যুদ্ধবিরতির কাগজে এখনও কালি শুকায়নি, তার আগেই গাজার আকাশে আবার বারুদের গন্ধ। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি আদৌ থামার জন্যই ছিল? বুধবার ভোর থেকে জাবালিয়া, গাজা সিটি, খান ইউনেস ও রাফার বিভিন্ন এলাকায় আবারও গুলি ও বিস্ফোরণ। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে ঝরেছে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত। সবচেয়ে ভয়ঙ্কর দাবি, এই হামলা হয়েছে এমন এলাকায় যেগুলোকে আগেই ইয়েলো লাইন ও সেনা প্রত্যাহার করা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। তেল আবিব অবশ্য ভিন্ন ভাষায় কথা বলছে। রাফায় এক বিস্ফোরণে ইসরায়েলি এক কর্মকর্তা আহত হওয়ার জন্য সরাসরি হামাসকে দায়ী করেছে তারা। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে কড়া বার্তা, হামাস নিরস্ত্রীকরণের কোনো ইচ্ছাই দেখাচ্ছে না। কিন্তু হামাস পাল্টা বলছে, ওই বিস্ফোরণ কোনো নতুন হামলা নয়, এটি পুরনো অবিস্ফোরিত বোমা থেকেই ঘটেছে। তাদের দাবি, যুদ্ধবিরতিতে তারা এখনও অঙ্গীকারবদ্ধ। এই টানটান পরিস্থিতির মাঝেই আরও এক অদৃশ্য অস্ত্র ব্যবহার হচ্ছে, ত্রাণ। হামাসের অভিযোগ, গাজায় ঢোকা সহায়তা ট্রাকের বড় অংশই খাদ্য, ওষুধ বা জ্বালানি নয়, বরং বাণিজ্যিক পণ্য। ফলে উপত্যকায় ওষুধ ও আশ্রয় সামগ্রীর সংকট কাটছেই না। এই অভিযোগে এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলেছে তুরস্ক। প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সহায়তা আটকে দিচ্ছে। তিনি সতর্ক করে দেন, তুরস্ক শান্তির পক্ষে, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। বুধবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করে হামাসের প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও মানবিক সহায়তার প্রশ্ন। তাহলে প্রশ্ন থেকেই যায়, যুদ্ধবিরতি কি শুধু সময় কেনার কৌশল, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিস্ফোরণ, যার মূল্য দেবে আবারও নিরীহ মানুষ?